আজ শনিবার ১লা শ্রাবণ ২০২৬ সালের ১৮ই জুলাই, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা শিবজির অর্থাৎ শিবলিঙ্গের আপনারা অভিষেক করুন এবং এই রুদ্র গায়ত্রী মন্ত্র আজ সারাটা দিনে ২৪ ঘন্টার মধ্যে ১০৮ বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে, কারণ আজ কিন্তু শ্রাবণ মাসের প্রথম দিন। আজ শ্রাবণ মাস মানেই কিন্তু মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে গেল। আর শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই যদি আপনারা মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু করতে পারেন, এর থেকে বেটার কিছু কিন্তু আর হতে পারে না। কারণ দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপী কিন্তু দেবসায়নী বা সায়নী একাদশীর পর থেকে কার্তিক মাসের সেই দেবোত্থানী বা উত্থানী একাদশী পর্যন্ত বিশ্ব পরিচালনা করবেন। তাহলে এখন থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু করে দিন। আর শনিবার সরিষার তেল খাবেন না, বেগুন খাবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব সরিষার তেল, বেগুন, লবণ, লোহা না কেনা যায়। সাদা রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান দিন। ২৭শে জুলাই শনি কিন্তু বক্রি হয়ে যাবে। ২৭শে জুলাই শনি বক্রি হবে, একটানা ১৩৮ দিন বক্রি থাকবে। আপনাদের উপরে ঠিক কি প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। শনি রাশি পরিবর্তন নামে যে প্লে লিস্ট আছে সেখানে গেলে পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন। যারা বিশেষ করে সিনিয়র সিটিজেন আছেন, আজ চেষ্টা করুন বাড়তি শক্তিকে আজ ইতিবাচক কাজে লাগান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে। অর্থ উপার্জন করা খুবই সহজ, সঞ্চয় করা কিন্তু ঠিক ততটাই কঠিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা, রোম্যান্স না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এজন্য আজ একটু চেষ্টা করুন সমাজ সেবায় নিমজ্জিত থাকার। যারা আপনার কাছে আসবে তাদেরকে একটু সহযোগিতা করুন। আজ যদি আপনার কাছে সময় থাকে তাহলে চেষ্টা করুন কাছের মানুষজনদের সাথে একটু অতিরিক্ত সময় ব্যয় করবার। আপনার দেশ সম্পর্কিত আকর্ষণীয় তথ্য জেনে আপনারা কিন্তু অবাক হতে চলেছেন।